এখন আমরা দেখব যে এই দোলকের ক্ষেত্রে এই পয়েন্টে আমরা কিভাবে গতিশক্তি নির্ণয় করব, বা এই পয়েন্টে কিভাবে গতিশক্তি নির্ণয় করব। দোলকের ক্ষেত্রেও সেম, আমরা দেখবো যদি একটা গোলক যে 30 ডিগ্রি কোণ করে আসে, সে যদি এখান থেকে এই পয়েন্টে আসতো তাহলে তার বেগ কেমন হবে বা গতিশক্তি কেমন হবে, এবং সে যদি এই সোজাসুজি নিচের দিকে করতো তাহলে এই পয়েন্টে সে কেমন বেগ আর কেমন গতিশক্তি অর্জন করতো সেটা নির্ণয় করব। তারপর আমরা এই দুইটা বেগ প্লাস যে গতিশক্তির মধ্যে তুলনা করবো। তো সবার ফার্স্টে আমরা সহজটা আয় করি যে এই গোলকটা সরাসরি নিচের দিকে যদি পড়তো তাহলে সে এই পয়েন্টে কত বেগ অর্জন করতো। তো এখানে v1 স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এখানে ইনিশিয়ালি সেই প্রসেস ছিল ইউ ইকুয়াল টু 0, 0 প্লাস 2 গুণ নিচে দিয়ে কি 9.8 জি কাজ করতেছে গুণ এইচ। এইচ এর মান কত? দেখো এখান থেকে এই পয়েন্টের দূরত্ব 0.67 মিটার। তো এইটা আমরা কিভাবে হিসাব করছি, এই দুইটা দৈর্ঘ্য 5 মিটার আর এইটা ভূমি। অতিভুজ দেওয়া থাকলে আমরা ভূমি নির্ণয় করি cos থিটার সাহায্যে। তাহলে এইটার মান হবে 5 cos থিটা মান 30 ডিগ্রি, 5 cos 30 ডিগ্রি ইকুয়াল টু 4.33 মিটার। তাহলে এ থেকে বি এর দূরত্ব কত? 5 মাইনাস 4.33 বা 0.67 মিটার। অর্থাৎ এখান থেকে এটা দূরত্ব 0.67 মিটার, তাহলে এখান থেকে এটা দূরত্ব 0.67 মিটার। তাহলে এইটা আমাদের এইচ, এখানে আমাদের আসবে 0.67। আর তাহলে v1 এর মান হবে রুট এই পুরোটা, আমাদের অ্যান্সার আসবে 3.63 মিটার পার সেকেন্ড। এখন তো ভি পেয়ে গেছি আমরা, ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, এই সূত্র দিয়ে এই পয়েন্টে গতিশক্তি নির্ণয় করতে পারবো। তো এখন আমরা v1 বের করছি, এখন আমরা জাস্ট করবো কি v2 বের করবো, তারপরে v1 এবং v2 তুলনা করবো। তো v2 বের করার ক্ষেত্রে আমাদের একটু বোঝার বিষয় আছে, এটা বোঝার জন্য আমরা একটু এগুলো মুছে দিই। যে এখানে যে আগে থেকে কি দেখছিলাম, এই যখন খাড়াখাড়ি হয়ে পড়তেছে তখন কি প্রতি পয়েন্টে আমাদের ত্বরণ জি, কিন্তু যখনই এই বলটা পড়বে তখন কিন্তু প্রতি পয়েন্টে ত্বরণ সেম থাকবে না। আস্তে আস্তে ত্বরণের মানটা এই পয়েন্টে যা থাকবে এখান থেকে এই পয়েন্টে ত্বরণের মানটা আরো কমে যাবে। তো এই জিনিসটা আমরা কিভাবে দেখতে পারি, তো এইটা ক্যালকুলেশন করার জন্য আমাদের আগে দেখতে হবে যে ত্বরণটা কোন বরাবর কাজ করতেছে। যেটা একটা গোলীয় পথ, ত্বরণ আমাদের কাজ করবে এই স্পর্শক বরাবর। আর এইটার মান কত হবে, যেহেতু এটা জি এর উপাংশ, আমরা এখান থেকে একটা লম্ব টানবো। আর এই উপাংশের মান নির্ণয় করতে আমরা এখানে থিটার মান দরকার হবে। এটা থিটার মানটা কেমন হবে আমরা জাস্ট এটাকে একটু লম্বা করি। তাহলে এটা 30 ডিগ্রি হলে এইটাও আমাদের কি 30 ডিগ্রি হবে। 30 ডিগ্রি না ধরে আমরা থিটা ধরি, এটা থিটা হলে এটা আমাদের থিটা হবে। আর যেহেতু এটা স্পর্শক তাহলে এই দুটো কোণ মান হবে কত, 90 ডিগ্রি। আর এটা সরলরেখা, এই সরলরেখা 180 ডিগ্রি, এই পার্টটুকু 90 ডিগ্রি। তাহলে এই পার্টের মান হবে, যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে এই পার্টের মান হবে 90 মাইনাস থিটা ডিগ্রি। এইটা যেহেতু আমাদের থিটা আর এটা আমাদের ভূমি, তো আমরা এই ভূমি মান কিভাবে নির্ণয় করব, cos থিটা দিই। তাহলে এটা জি হইলে জি এর এই উপাংশের মান হবে জি cos 90 মাইনাস থিটা, বা এটা তো এদিককার ত্বরণ, তাহলে এই ত্বরণের মান আসতেছে জি সাইন থিটা। আমরা কি বলতেছিলাম, যখন এই পয়েন্টে আমাদের ত্বরণ বেশি হবে কিন্তু এই পয়েন্টে ত্বরণ কম হবে, এটা কি হবে আমরা দেখি। যে সাইন থিটার মান আমরা কি জানি, সাইন 0 মান 0 এবং সাইন 90 মান 1। যখন গ্লোবটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসবে এই থিটার মান কি 30 থেকে 0 হয়ে যাবে, তার মানে এই থিটার মানটা কমবে। তো আমরা কি দিচ্ছি, থিটার মান যদি কমে তাহলে কি আমাদের সাইন থিটার মান আস্তে আস্তে কি 1 থেকে 0 দিকে আসবে বা কমবে। এই থিটার মানটা আস্তে আস্তে কমতেছে, এই জি সাইন থিটার মানও আস্তে আস্তে কমবে। তো এটা তো আমাদের ত্বরণ হইলো। তো এই পরিবর্তনশীল ত্বরণের জন্য আমরা যখন এই ভিডিও নির্ণয় করব তখন আমাদের ইন্টিগ্রেশন ইউজ করতে হবে, এবং ইন্টিগ্রেশন ইউজ করার জন্য আমরা সর্বপ্রথম কি চিন্তা করব, যে ক্ষুদ্র দূরত্ব চিন্তা করব, যে এখান থেকে এই পয়েন্টে ক্ষুদ্র দূরত্ব মনে করি ডিএস, আর এই ডিএস দূরত্বে আমাদের যে বেগ সেটা হলো ডিভি। তো আমাদের সূত্রটা নর্মালি ইউজ করতেছিলাম যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a এস। এখান থেকে এই যে ভি টুটা কি হবে, এই ডিভি এর ইন্টিগ্রেশন, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত। তো আমরা এখানে চিন্তা করি যে ইনিশিয়ালি কত ছিল, ইনিশিয়ালি তো বেগ 0 থেকে এই পয়েন্টে এসে কি হবে, ভি2 হবে ডিভি। তো এটা ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, আলটিমেটলি ভি2 পাবো। তো এই যে বেগ, এই বেগের স্কোয়ারটা কি এটা। তো আমরা তো এই পার্টটা দেখলাম ভি2 স্কোয়ার, এখন আমরা এই পার্ট দেখি। এই পার্ট যেহেতু ইউ এর মান 0, তাহলে এই পার্টটা 0 হয়ে যাবে, এটা বাদ। তাহলে এই পার্ট কি থাকছে 2 ইন্টু এর মান কত হচ্ছে জি সাইন থিটা, 2 গুণ জি সাইন থিটা। এখন এস এর মান কত, আচ্ছা এখানে তো এটা এস হবে না, এখানে আমরা যখন চিন্তা করব যে
ক্ষুদ্র দূরত্বের জন্য, তখন আমরা কি নেব, এটা ডিএস। তো এই ডিএস এর মান কত? আমরা নর্মালি এটা একটা গোলীয় পথ, আমরা একটা নর্মাল দেখে কি দেখছিলাম, যদি এটা আর হয়ে থাকে, এটা যদি এস হয়, এটা যদি থিটা হয়, তাহলে এই এস এর সাথে এইটার সম্পর্ক হলো এস ইজ ইকুয়াল টু আর থিটা। তো আমরা যদি ডিএস চিন্তা করতেছি, তাহলে ডিএস এর জন্য হবে ডিএস ইজ ইকুয়াল টু আর থিটা, কি থিটা ক্ষুদ্র ডি থিটা। তো আমরা এখানে জাস্ট এই ডিএস এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো ইন্টু আর ডি থিটা। তো এখন আমরা থিটা মান কি দেখতেছিলাম এখানে, যে সর্বপ্রথম 30 ডিগ্রি থাকবে এবং আস্তে আস্তে যখন এই মাথা চলে যাবে তখন কি থিটা মান 0 হয়ে যাবে। তো আমাদের এখানে এদিকার ইন্টিগ্রেশন হবে থিটা মান 30 থেকে 0 ডিগ্রি, অর্থাৎ ইন্টিগ্রেশন 30 থেকে 0। আর এখানে একটা ব্যাপার হয়েছে, যেহেতু এই ডিএসটা আমরা কোন বরাবর চিন্তা করতেছি, ডিএস এর ভ্যালুটা কিন্তু আমরা এই বরাবর নিচ্ছি। এই ডিএস যখন এটা উপর দিকে যায় তখন এটাকে পজিটিভ ধরা হয়, আর যদি এটা উল্টা দিকে, তো এই ডিএসটা এটা নেগেটিভ ধরা হয়, অর্থাৎ এদিককার মান হবে এটা 2a ইন্টু মাইনাস ডিএস। এই মাইনাসটা আমরা সামনে দিয়ে দিই। এখন আমরা যদি এখানে মান পুট করি, তাহলে 2 ইন্টু জি এর মান কত, 9.8। আর এখানে যে আর এর মান কি ছিল, ব্যাসার্ধ। এখানে ব্যাসার্ধ কি, এই যে 5, দড়ির দৈর্ঘ্য 5 ইন্টু ইন্টিগ্রেশন অফ 30 to 0 সাইন থিটা ইন্টু ডি থিটা। আমরা যেটা করবো, আমরা এই ইন্টিগ্রেশন ঝামেলা না গিয়ে আমরা ডিরেক্ট ক্যালকুলেটরে বসাই দেবো, নিয়ে দেখবো অ্যান্সার কেমন আসে। এখানে মান আসবে 13.12, বা আমরা ধরতে পারি 13.13। এখানে একটা ব্যাপার আছে, এখানে হচ্ছে 30 ডিগ্রি, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমাদের সবসময় কি হিসাবটা রেডিয়ানে করতে হবে। তাই আমরা এখানে যে এই মানটা রেডিয়ানে বসাই আমরা এখানে অ্যান্সার পাইছি 13.129, বা আমরা ধরবো 13.13। এই মানটা কি ছিল, যে ভি2 স্কোয়ারের মান। তাহলে আমাদের ভি2 মান কত হবে, রুট 13.13, মান আসবে 3.62 মিটার পার সেকেন্ড। আমাদের এই মানটা এটা ভুল হয়েছে, 3.63 না, এটা যদি আমরা ক্যালকুলেটরে বের করি অ্যান্সার আসবে 3.62। একটু মিস্টেক হয়েছে এখানে, 3.62 মিটার পার সেকেন্ড। এখানে আমরা কি দেখতেছি, এই ঢালতলের মতোই এই গোলকটা যদি এই পয়েন্টে যেটা পড়ে যে বেগ হয়, খাড়াখাড়ি পড়লো সেম ভাগ হচ্ছে, এই ক্ষেত্রেও একই ব্যাপার ঘটতেছে, যে এই গোলকটা এখান থেকে যদি এই পয়েন্টে পড়ে, তাহলে যেটা বেগ হবে 3.62 মিটার পার সেকেন্ড, সে যদি এই পয়েন্ট থেকে গিয়ে এই পয়েন্টে পৌঁছায়, তার যে বেগটা হচ্ছে সেটাও আমাদের 3.62 মিটার পার সেকেন্ড। তো যেহেতু এদের বেগ সেম, আমাদের যে গতিশক্তি আমরা হাফ এমভি স্কয়ার বসাইছিলাম, এই গতিশক্তি কি উভয়ের ক্ষেত্রেই সেমই হবে, যেহেতু উভয়ের ক্ষেত্রে ভি এর মান 3.62, এটা হোল স্কয়ার, আর এম ধরছিলাম কত 2। এখানে অ্যান্সার আসছে 13.1 জুল। তো যেহেতু এই দুজনের বেগই সেম এবং গতিশক্তিও সেম, যখন এখানে শক্তি নিত্যতা যাচাইয়ের ক্ষেত্রে আমাদের এই পয়েন্টে গতিশক্তি নির্ণয় করতে হয়, তা আমরা কি করব, আমরা আসলে এই জটিল পদ্ধতিতে যাব না, মানে যে এই ইন্টিগ্রেশন এই পদ্ধতি না গিয়ে আমরা জাস্ট শর্টকাট যেটা ছিল, এই যে এইটা দিয়ে বের করব। অর্থাৎ আমরা এখানে ইন্টিগ্রেশন বাদ দিয়ে জাস্ট আমরা কি এই ধরে এই পয়েন্টের গতিশক্তিটা বের করব, তাহলে আমাদের এই ধরনের ম্যাথগুলো করতে সুবিধা হবে।